বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের ক্ষমতালোভী দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্রছাত্রীদের খুন করে প্রমাণ করে দিল যে তারা বাংলাদেশের জনগণকে পছন্দ করে না। যারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর এইভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালাতে পারে, তারা বাংলাদেশের সাধারণ জনতাকে যে কী করতে পারে সেটা আওয়ামী লীগ সরকার ভালো করে দেখিয়ে দিল। তাই বলতে হবে যে বাংলাদেশের এই ক্ষমতালোভী দলটার গোড়া যেহেতু বাংলাদেশে নাই, সেহেতু এই দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মোটেই পক্ষের না। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এই দলটা, এতটাই হুমকি যে তারা ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছে। তারা ভারতের কথা মতো ভারত যা চাইছে সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ ভারত থেকে কিছুই আদায় করতে পারতেছে না। এই আওয়ামী লীগ দলটি, আমি আওয়ামী লীগ বলবো না, আওয়ামী শব্দটা যেহেতু ভারতীয় শব্দ, তাই আমি আওয়ামী বলবো না, বলবো আওয়া লীগ। লীগ শব্দটাও বিদেশি শব্দ, যাই হোক আওয়ামী লীগ বলি। তো তারা প্রমাণ করে দিছে যে তারা বাংলাদেশের জন্য হুমকি এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে অক্ষম। তারা ভারতের রয়ের গোয়েন্দাদের চক্করে আছে। তারা ভারতের রয়ের গোয়েন্দাদের চক্করে পড়ে ইতিমধ্যে তারা অনেক খুন খারাপি করে ফেলেছে। সেই 2009 সাল থেকে 2009 সালেই ঢোকামাত্রই ক্ষমতায় বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের মিলিটারি কর্মকর্তাদের হত্যা করলো। এটা একটা সাধারণ কথা নয় যে ক্ষমতায় ঢোকামাত্রই তারা এই হত্যাযজ্ঞটা করে ফেললো। এটা মোটেই সাধারণ কথা নয়, তারা এটা করে ফেলছে ক্ষমতায় ঢোকামাত্রই। কিন্তু এটা করছে তাদের গোড়ার জোরে। তাদের গোড়ার জোর কোথায়? তাদের গোড়ার জোর ভারতে। তা নাহলে কোনো একটা দল ক্ষমতা ঢোকামাত্র এ ধরনের বিডিআর বিদ্রোহের নামে হত্যাযজ্ঞ চালাতে পারে না। বলতে হবে যে তাদের ক্ষমতার জোরটা হলো ভারতে। ওই একটা অপরাধ করছে, তারপরে ওই যে জামাতের যে ছিল মিছিল মিটিং ছিল শাপলা চত্বরে, সেখানে জামাতি মুসল্লিদেরকে পাইকারি দরে হত্যা করেছে। এই সমস্ত আবার এখন দেখাই দিল ছাত্রদের হত্যা করে। এইভাবে খুন খারাপি করে প্রমাণ করে দিল যে তারা ক্ষমতায় যেভাবে হোক টিকে থাকবে, যত যাই আসুক তারা ক্ষমতা ধরে রাখবেই। আর এই ক্ষমতা ধরে রাখার মূলে আছে তাদের ভারতীয় গোয়েন্দাদের সাথে বন্ধুত্ব। বাংলাদেশ আওয়ামী লীগ দলটার সবাই ভারতের গোয়েন্দা এর এজেন্ট। বলতে হবে জন্য যে ভারত যা চাইতেছে তারা কিন্তু সাথে সাথে দিয়ে দিতেছে। কিন্তু
তারা কিন্তু ভারত থেকে কিছু আদায় করে নিতেছে না। তারা ওইভাবে যদি ভারতকে বল প্রয়োগ করতো তাহলে ভারত অবশ্যই দিতে বাধ্য হইতো, কিন্তু তাদের সেই বল প্রয়োগ করার শক্তি নাই। তারা দুর্বল। তারা দুর্বল এই কারণেই যে তারা ভারতের রয়ের চক্করে পড়ে গেছে। রয়ের চক্করে পড়ে তারা অনেক অপরাধ করে ফেলছে। এত অপরাধ করে ফেলছে যে তারা এখন আছে ভারতের ফাটাবাসের চিপায়। তারা থাকবে বাংলাদেশের ক্ষমতায়। বাংলাদেশের ক্ষমতায় থেকে ভারতের কথা মতো তারা কাজ করতে বাধ্য। তা না হলে তারা বাংলাদেশেও থাকতে পারবে না। আর সেজন্যই তারা বাংলাদেশে থাকার জন্য ভারতের কথা মতো বাংলাদেশ সব কিছু দিয়ে হলেও তারা বাংলাদেশের ভিতরে এভাবে ক্ষমতা ধরে আঁকড়ে আছে। এখন এই ছাত্র আন্দোলন যেটা চলছে, এই ছাত্র আন্দোলনকে বড় ভয়ঙ্কর রূপে নিয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার খুন খারাপি করে। যেহেতু তারা ছাত্রদেরকে কোনো মর্যাদা দিল না, সেহেতু বাংলাদেশের সাধারণ জনতার উচিত হবে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য এই দলকে উচ্ছেদ করা। যেই দলের গোড়া আছে ভারতে, যেই দলের নেতা কর্মীরা সবাই আছে ভারতের ফাটাবাসীর চিপায়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে কয়েক বছর মানে বছর 3-4 আগেও বাংলাদেশের রিজার্ভ এসেছিল কিন্তু $48 বিলিয়ন, কিন্তু এখন কিন্তু সেই রিজার্ভটা নাই। ঠিক আছে, এখন কিন্তু সেই রিজার্ভটা নাই। এখন মনে হয় আছে মাত্র $4-5 বিলিয়ন। চায়না সরকার কিন্তু চায়না সরকারের কাছে সাহায্য চাইছিল হাসিনা ম্যাডাম, সেটা কিন্তু চায়না সরকার দেয় নাই। আর দিবেই বা কী জন্য? যেহেতু ভারতের কথা মতো তারা সব কিছু করতেছে, আর সেজন্য চায়না তাদেরকে আর টাকা পয়সা দিবে না। চায়না বুঝতে পারছে যে এই আওয়ামী লীগ দলটা ভারতের ফাটাবাসীর চিপায় আছে, আর সেজন্যই চায়না তাদেরকে টাকা দেয় নাই। চায়না বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ দলটা ভারতের কথা মতো সব কিছু করতে বাধ্য। যেহেতু ভারতের রয়ের বুদ্ধিতে এই পর্যন্ত যত সব কুকর্ম করে এখন তারা বিপদে আছে। এজন্য এই চায়না তাদেরকে কোনো টাকা পয়সা দিতে রাজি হয় নাই। তা এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য বাংলাদেশ থেকে অবশ্যই ভারতের ফাটাবাসায় চিপায় পড়ে থাকা এই আওয়ামী লীগ দলকে বাংলাদেশের ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে। যদি তাদেরকে এই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না হয়, তাহলে বাংলাদেশ নামের দেশটি হবে ভারতের অধীন স্বায়ত্তশাসিত একটা রাজ্যের মতো, যেটা কাশ্মীরে ছিল। কাশ্মীর এখন ভারত সব কিছু নিয়ে নিছে। কাশ্মীরের সেই স্বায়ত্তশাসন আইন ভারত বাতিল করে দিছে। ভারত এখন কাশ্মীরের সব দখল নিয়ে নিছে। ভারত শুধু কাশ্মীর দখল করে নাই, ভারত দখল করেছে হায়দ্রাবাদ সেই 1948 সালে, যেটা বাংলাদেশে প্রায় ডাবল ছিল। সেই হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র ছিল, সেখানে ইরানের শিয়াপন্থী লোকজনের বসবাস বেশি ছিল। সেটা ভারত মেনে নিতে পারে নাই। সেটা 47 সালে দেশভাগের পরে 1948 সালে জিন্নাহ সাহেব হামলা চালাইয়া 1 লক্ষেরও বেশি মানুষ হত্যা করে সেই হায়দ্রাবাদ রাষ্ট্রটিকে দখল করে নিয়েছিল।
তারপর 1975 সালে কিন্তু সিকিম দখল করে নিছে। 1975 সালে সিকিম দখল করে নিছে। তারপরে বাংলাদেশ এখন লাইনে আছে, বাংলাদেশ দখলের পর্যায়ে আছে। বাংলাদেশের ভিতরে ভারতীয় খুনিরা আছে, যারা নির্বিচারে গুলি চালায় বাংলাদেশের জনতার উপর, বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর। কারণ সেই সমস্ত খুনিদের ছাড়া হাসিনা খুন খারাপি করে অগ্রসর হতে পারবে না। তো এই হলো কথা, হাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে। হাসিনার গোড়া যেহেতু ভারতের ভিতরে, তাই এই আওয়ামী লীগ দলটাকে অবশ্যই উচ্ছেদ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য। বাংলাদেশের এই যে বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ, এগুলো গেল কোথায়? বাংলাদেশের ব্যবসায়ীরা মাল ইম্পোর্ট করার জন্য ব্যাংকে গেলে বলে যে এলসি খোলা যাবে না, ডলার নাই। কিন্তু এই সমস্ত আওয়ামী লীগ এর নেতা পোতারা কিন্তু বাংলাদেশের রিজার্ভ অন্য দেশে ঠিকই পাচার করে দিতেছে। তাই বলতে হবে যে আওয়ামী লীগ দলটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, এতটাই হুমকি যে তারা ছাত্রছাত্রীদের খুন খারাপি করতে দ্বিধাবোধ করে না। সাধারণ জনতা তো কোনো মানুষই না তাদের কাছে। আর কি বলবো, এখন খুন খারাপির মাধ্যমে তাদের টিকে থাকতে হবে। এটা তারা সেই 2009 সাল থেকেই করতেছে। তো বন্ধুরা, বাংলাদেশের ভিতরে যারা আছেন তাদেরকে অবশ্যই সাহসী ভূমিকা নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অগ্রসর হতে হবে সামনের দিকে। আর যারা বিদেশে আছেন তাদের উচিত, যারা বাংলাদেশের ভিতরে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য সব কিছু করতেছেন, জীবন প্রাণ দিতেছেন, সম্পদের ক্ষতি মেনে নিতেছেন, তাদেরকে সহযোগিতা করা। এই হলো আমার প্রত্যাশা বাংলাদেশের সাধারণ জনতার কাছে। আর বিএনপির তো সেই সামর্থ্য নাই, জামাতেরও সেই সামর্থ্য নাই যেটা সাধারণ জনতা ছাত্রছাত্রীরা করে দেখাইতেছে। সাধারণ জনতা ছাত্রছাত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি জামাত যেটা করতে পারতেছে না, সাধারণ জনতা ছাত্রছাত্রী এরা সেটা করে দেখাই দিল। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। বাংলাদেশের স্বাধীনতা আর জয় হোক, বাংলাদেশের সংগ্রামী জনতার বিজয় হোক। আল্লাহ তাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন, যাতে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে পারে। এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।